হ্যালো এভরিওয়ান, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পড়াবো টিচিং মেথডে প্রবলেম সলভিং মেথডটা আজকে শেখাবো। প্রবলেম সলভিং মেথডটা কি? অনেক রকমের সমস্যা হতে পারে, যেমন তার মধ্যে 4টে পয়েন্ট আজকে শেখাবো যে তার কি করে সমাধান হয়। যে কটা প্রবলেম আছে প্রবলেমগুলো আমি এখানে বলে দিচ্ছি এবং তার কি কি সমস্যার সমাধান হয় সেটা আজকে পড়াবো। তার প্রথম পয়েন্টে দেখা যাক, শিক্ষার্থীরা নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ পাঠদানের সময় শিক্ষকরা যখন শিক্ষার্থীদের পাঠ দেয় অর্থাৎ পড়ায়, বক্তৃতা দেয়, তখন শিক্ষার্থীরা নিষ্ক্রিয় থাকে। তাহলে তখন কি করতে হবে? তাদেরকে প্রশ্ন করতে হবে, বিভিন্নভাবে প্রশ্ন করতে হবে এবং অ্যান্সার দিলে ছোট ছোট করে অ্যান্সার জিজ্ঞাসা করতে হবে এবং সেগুলোকে পারলে তাদেরকে বাহবা দিতে হবে। এইভাবে তাদের ছোট ছোট করে প্রশ্ন করে তাদেরকে এনগেজ রাখতে হবে বা ব্যস্ত রাখতে হবে এবং ছোট ছোট কাজ দিয়ে, মানে পড়ানোর সময় কোনো কাজ দিয়ে তাদেরকে ব্যস্ত রাখতে হবে। তাহলে তাদের মানে নিষ্ক্রিয় থাকবে না, তারা মোটামুটি পড়াশোনার মধ্যেই থাকবে এবং সচল থাকবে শিক্ষার্থীরা। ঠিক আছে? তো দ্বিতীয় পয়েন্ট কি আছে? একঘেয়েমি ও মনোযোগের অভাব। তাহলে একঘেয়েমি আর মনোযোগের অভাব কাটাতে গেলে কি করা যেতে পারে? যেমন অডিও ভিজুয়াল হতে পারে। অডিও ভিজুয়ালে অনেক রকম হতে পারে, যেমন আমরা এখন বর্তমানে অডিও ভিজুয়াল ইউজ করে পিপিটির মাধ্যমে প্রত্যেকটা স্লাইড করে করে তাদেরকে শেখাতে পারি, পড়াতে পারি। এতে তাদের একঘেয়েমিতা দূর হবে, আর একঘেয়েমি দূর হলে তাদের পড়ায় মনোযোগী আসবে, মন দিয়ে তারা দেখবে এবং শিক্ষা গ্রহণ করবে। ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যক্তিগত চাহিদা এবং উপেক্ষিত হয় কিভাবে। ব্যক্তিগত চাহিদাটা তাদের পড়ানোর সময় তাদেরকে ডেকে বলতে হবে যে তাদের কি চাহিদা আছে, আলাদাভাবে জিজ্ঞাসা করতে হবে। পড়াশোনার মাধ্যমে অনেক কিছু চাহিদা থাকতে পারে তাদের পড়াশোনার, সেই চাহিদাগুলো আলাদা আলাদা করে তাদেরকে ডেকে তাদের ব্যক্তিগত চাহিদার সমস্যার সমাধান করতে হবে। প্রত্যেকের ব্যক্তিগত চাহিদা নির্দিষ্ট নির্দিষ্ট আলাদা হয়, প্রত্যেকেরই আলাদা হয়। সেই চাহিদাগুলোকে শিক্ষকদের উচিত সমস্যার সমাধান করে দেওয়া। আর চতুর্থ পয়েন্ট কি আছে? শুধুমাত্র তারা মুখস্থর উপর নির্ভরশীল হয়ে পড়ে শিক্ষার্থীরা। তো শিক্ষার্থীরা যাতে শুধু মুখস্থর উপর নির্ভরশীল না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। তাদেরকে যেমন মুখস্থ উপর না করে তাদেরকে চাহিদা এবং বর্তমান প্রযুক্তির উপর নির্ভর করে যে সমস্ত প্রযুক্তি এবং চাহিদার উপর নির্ভর করে যে শিক্ষাদান করা যেতে পারে বর্তমানে, সেটা ওয়ার্ক এডুকেশন হতে পারে, ভোকেশনাল এডুকেশন হতে পারে, সেই দিকে টিচারদের লক্ষ্য রাখতে হবে। তারা যেন মুখস্থ না করে সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। বর্তমান চাহিদার সঙ্গে তাদের সামঞ্জস্য রেখে শিক্ষা দিতে হবে। ঠিক আছে? আজকে এতটুকুই থাক। থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন।